প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড, মানে বলে না সাংঘাতিক খিদে যাকে বলে আর কি। তাই একদম ওই তোমরা জানোই আমার সিম্পল ঝটপট রেসিপি আর কি। অল্প আগে এসে ময়দা, সুজি আর চিনি দিইনি, নুন দিয়েছি, নুন লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু ঝাল ঝাল করবো আর কি ভেবেছি, তবে সস দিয়ে খাওয়া যাবে তাহলে। হ্যাঁ, এই দিয়ে আর কি ভিজিয়ে রেখে গেছিলাম ব্যাটারটা। তো এখন ব্যাস এই তেল দিয়ে ব্যাস একটু প্যানকেকের মতো একটু বানিয়ে নিবো আর কি। ব্যাস এই যে ব্যাটারটা, প্রচন্ড খিদে পেয়েছে, চা দিয়ে খাবো সস দিয়ে। দিয়ে দিলাম, একটু গোল করার চেষ্টা করছি আর কি। আরেকবার দিয়ে দিই একটু, তাহলে দুটো খেলেই হয়ে যাবে, বহুত এনাফ হবে। আরো ব্যাটার থেকে যাবে লাস্ট দিয়ে আসলে, তারপর ওকে বানিয়ে দিব আবার। হ্যাঁ, এটাতে পেঁয়াজ দিলে একটু ভালো লাগতো, বাট আজ যেহেতু থার্সডে তো তাই খাবো না আর কি, দিব না। খাওয়া যায়, আমি পেঁয়াজ রসুন মানি না, আমি ভেজই মানি, বাট অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে পেঁয়াজটাকে যে কাটবো, যে ওটা আমার বিরাট একটা আলসি, বুঝেছো? কাটবো, চোখ দিয়ে জল বেরোবে, এমনি এমনি আমাকে কাটাবে, নো নিড, লাগে না আমার, পেঁয়াজ ছাড়াই খাবো ভাই আমি, এটাই আমার জন্য ভালো। একটু ঢাকা দিয়ে দিই, জলদি হয়ে যাবে। বললাম না প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড। এদিকে চাটা বসিয়ে নিতে হলে, ঠিক আছে? এই দিলাম একটু পাল্টে, যেহেতু সুজি দিয়েছিলাম তো তাই একটু মানে ওই লাটকাটা ওইটা হয়নি আর কি, একটু শক্ত শক্ত আছে, ভালো লাগবে আর খেতে আর কি। আর একটু ভালো করে ফ্রাই করলে একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে, ভালো লাগে। তবে আজ তাহলে আমি এই কাপে খাই তাহলে। আমি একটু শখিন মানুষ, বুঝলে, আসলে আমার ডিফারেন্ট ডিফারেন্ট কাপ, ডিফারেন্ট ডিফারেন্ট বাসন একটু ভালো লাগে আর কি, মানে নিজেকে নিজে হ্যাপি করি আর কি, ভালো লাগে। এক কাপ চা বানাতে গিয়ে আমার সবসময় একটু হলেও বেশি হয়ে যায়, আর খেতে হয়, ফেলানো তো যায় না। আর চা রেখে দিলেও তো হয় না, না সেটা ভালো লাগে না পরে খেতে, না। কি আওয়াজ শুনেছো? মানে অন করে রেখে দিয়েছিলাম যে, জলটা দিয়ে দিয়েছি, এখন দুধ দিয়ে দিব, তারপর চিনি, চা পাতা। চিনিটা খাওয়া খুবই খারাপ আমি জানি, আমি বহুত চেষ্টা করি অ্যাভয়েড করার চিনি, বাট আমার একদম হয় না, মানে আমি সবকিছু অ্যাভয়েড করতে পারবো বাট চিনিটা পারবো না। যেরকম আলু অ্যাভয়েড করেছি, আলুটা খাওয়া ভালো না যেহেতু। ও ভালো আছে, সুন্দর আছে কিন্তু। তোমরা কি আমুল তাজা খাও নাকি গরুর দুধ বাড়িতে এসে দিয়ে যায় এরকম কিছু? আর একটু দিয়ে দিই, স্পেশাল করে বানাবো। আমার কথা হলো, খেলে আমি ভালো করে খাবো, না তো খাবো না, বাস, সিম্পল। একটা হয়ে গেল, আরো একটা করে নেবো এখন। চা হলো বলেই আর এবারটা বেশ সুন্দর গোল হয়েছে, দারুন। মানে বলে না সবকিছু এক্সপিরিয়েন্স, মানে করতে করতে সবকিছুই পারা যায়। প্রথমে কেউ কিছু পারে না, বাট করতে করতে সবকিছু এসে যায় হাতে। আবার রেডি,
লাড্ডুটা হলো ঠাকুরের পূজার যে লাড্ডু দিয়েছিলাম ওইটা আর কি দেওয়া হয়েছিল, তো সেটা লাড্ডু আর কি। সস এনেছি আর বাস খাই তাহলে। গরম। এই কুর্তিটা দেখেছো, গরম কুর্তিটা দার্জিলিং থেকে এনেছিলাম যখন ঘুরতে গেছিলাম তখন। এমনি ভালো লাগছে, বাট সস দিয়েছে কি ভালো লাগছে, অসাধারণ লাগছে। তো কি সিম্পল, কি ঝটপট হয়ে যায় না? টিস্যু নিয়ে আসি একটা। একটা কথা বলছিলাম জানো, আমরা কিন্তু অনেক কিছুই প্ল্যান করি, বাট প্ল্যানের মতো কিন্তু হয় না সব সময়, বেশিরভাগ টাইমে হয় না। কেন হয় না জানো তো? কেন কি ঠাকুর অলরেডি কিছু আমাদের জন্য প্ল্যান করে রেখেছে, কিছু ভালো নিশ্চয়ই করে রেখেছে আমাদের জন্য প্ল্যান। আমার ক্ষেত্রে তো বেশিরভাগ এরকম হয়, আমি প্ল্যান করি একটা আর আমার হয় একটা, তো তাই আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিই। কেন অ্যাকসেপ্ট করি? কেন কি আমি জানি, আমার এতটুকু বিশ্বাস যে ঠাকুর যেটাই ভেবেছে, যেটাই করছে আমার মঙ্গলের জন্যই করছে, আমার ভালোর জন্যই করছে। হয়তো আমি বুঝিনি, ঠাকুর বুঝেছে, তো তাই ঠাকুর এই প্ল্যানটা করেছে আমার জন্য। আর আমার মতে না, আমাদের সবার এরকমই করা উচিত, অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত যেই সিচুয়েশনটা আসুক। হ্যাঁ, খারাপ সিচুয়েশনের কথা আমি বলছি না এখানে, আমি কিছু হয় না, মানে ধরো আমি চাচ্ছি এটা করতে, বাট হয়ে গেছে একটা কিছু একটা, বাট সেটাও আমার জন্য মন্দ না। হ্যাঁ, বাট আমি চেয়েছিলাম হয়তো একটু বেশি ল্যাভিশলি, বেশি কিছু ভালো কিছু একটা চেয়েছিলাম, বাট চলো ঠিক আছে, এটা পরে হবে, এখন হচ্ছে না। তো সেটা কিন্তু সব ঠাকুরেরই ইচ্ছা, ঠাকুর কিছু না কিছু ভালোর জন্যই করেছে। মানে আমরা আমাদের সময় আমাদের আমাদের সঙ্গে কি হয় সবার সঙ্গে, আমরা বর্তমানে বুঝি না যে এটা ঠাকুর কেন করলো, আমরা ঠাকুরকে দোষ দিই, তুমি কেন করলে এটা, আমার এটা দরকার ছিল না, আমার এটা হওয়া উচিত ছিল না, এরকম। বাট আলটিমেটলি কিন্তু একদিন হলো আমরা ঠিক ভাবি, ঠিক ফিল করি যে ঠাকুর তুমি যা করেছিলে ভালোর জন্যই করেছিলে। সেদিন আমি বুঝিনি কথাটা, বাট আজ আমি বুঝতে পারছি। ঠিক কি না? তোমাদের সঙ্গে এরকম হয়েছে বলো তো? আমার সঙ্গে তো হয়েছে এরকম, আর অনেকের সঙ্গে হয়েছে। আর তোমাদের সঙ্গে হয়েছে কিনা এটা কিন্তু অবশ্যই জানিও, হ্যাঁ, আমাকে কমেন্টে। তো সেটাই বলছি, ঠাকুর যেটাই প্ল্যান করেছে বা যেটাই করছে না, মানে জাস্ট কথা বলতে গেলে সিধি বাত, গো উইথ দ্য ফ্লো। যেটা হচ্ছে হতে দাও, চলতে থাকো, দেখবে লাইফটা স্মুথলি কেটে যাচ্ছে। বেশি পেঁচাপেচি করলে যে এটা না এরকম এরকমই করতে হবে, তখনই কিন্তু প্রবলেম, সর্দি আমার আছে এখনো, তখনই কিন্তু প্রবলেমটা বেশি হয়, দেখবে, ঠিক কি না? তো কথাটা মিল হলে, রিলেটেবল হলে আমাকে জানিও কিন্তু, হ্যাঁ। আমি খাওয়াটা ফিনিশ করে নিই, ঠিক আছে?